যদি হাসি দেয়, বউ যদি বাজান হাসি দেয়, স্বামী যদি বলে আপনার দুইটা দাগ দেখে, আল্লাহ দুইটা নেক আপনার দুইটা নফল হজের সওয়াব আল্লাহ আমলনামায় লিখে দিবে। যদি স্বামী বিবি স্বামীর দিকে তাকাইয়া হাসি দিছে, স্বামী বিবি চারটা দাঁত দেখতে চারটা নফল হজের সওয়াব আল্লাহ আমলনামায় লিখে দিবে। হাদিস শরীফের মিশকাত শরীফের হাদিসের মধ্যে আসছে, স্বামী যদি বিবি ছয়টা দাঁত দেখে, ছয়টা নফল হজের সওয়াব আল্লাহ আমলনামায় লিখে দিবে। বাড়ির যা দেখবেন যে 32টা ভাই করে আছে। এক মুরব্বী মানুষ আমার এই ওয়াজ শুনে বলে, হুজুর এই ওয়াজটা আগে শুনি নাই, আমার বউ তো একটা দাঁতও নাই। দাঁত নাই এখন আমি কি করবো? দাঁত লাগাও কথা। কত প্রশ্নের সম্মুখীন করতে হয় আমার ভাইয়ের। আমার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে টুলের উপর বসাইছে, আমার রাসূলকে বাদান গোসল করাইতেছে, এর মধ্যে দেখে পানি পড়তেছে সাদা, আমার নবী লক্ষ্য করে দেখে পানি লাল হয়ে যাচ্ছে। আমার নবী বলে, আয়েশা রে তুমি আমার শরীরে তুমি পানি ঢালতেছো, শরীর আপনার বদনা থেকে পানি পড়তেছে সাদা, আর পানি জমি দখল করতে পানিটা লাল হয়ে গেছে, কারণ কি? আয়েশা বলে, রাসূল গো আপনি যে তুলের উপর বইছেন তুলে নিচে আমার পা পড়ছে, আর পা ফেটে গেছে, রক্ত দেখে প্রবাহিত হচ্ছে। আল্লাহ নবী তাড়াহুড়া করে না দিয়া কত জায়গায় এরকম করে দৌড়িয়ে, এরপরে রাসূল বললেন, ইন্নে আতাইনা সাফা, এই বলিয়া মুখ থেকে থুতু মোবারক লাগাইয়া দিলেন, কত জায়গা বাদাম যন্ত্রণা বন্ধ হয়ে গেল, রক্ত পড়া বন্ধ হয়ে গেল। সুবহানাল্লাহ। আমার নবী বলে, আয়েশা রে তুমি যে আমারে গোসল করাইছো, প্রত্যেকটা ফোঁটায় ফোঁটায় একটা করে নেকি আল্লাহ দিয়েছি। সুবহানাল্লাহ। আমার নবী বলে, আয়েশা তুমি তামাম পৃথিবীর নারীদেরকে জানিয়ে দিও, তামাম পৃথিবীর নারীদেরকে জানিয়ে দিও, এই নারীরা যদি তার স্বামীকে যদি গোসল করায়, প্রত্যেকটা ফোঁটায় ফোঁটায় আল্লাহ নেকি দিবে। স্বামীর শরীর বিবি যখন স্বামীর শরীরে এইরকম করে পানি ঢেলে দিবে, এরপরে শরীরটা এইরকম করে পচনা পরিষ্কার করা দিবে, এই পানিতে আপনার জমিনে এক ফোঁটা পড়ার সাথে সাথে এক ফোঁটায় আল্লাহ 10টা নেকি দিবে। আমাদের বিবিকে কোনদিন গোসল করায়? এই যে শীতের দিন, এই যে শীতের দিন, এই যে কয়েকদিন যে কদিন শীত যাচ্ছে, কেউ 3 দিন 4 দিন, আজকে একজন বলে হুজুর 4 দিন ধরে গোসল দেয়নি। না না, একটু হাসির কথা বলতেছি নাকি? 4 দিন ধরে গোসল দেয় না কেন? তুমি কি পানি একটু বয়েল করে দিবে পারো না? আমি এই ওয়াজ করছি আমার এলাকার একজন, আপনার বউকে দিয়ে এখন প্রত্যেক দিন গরম পানি করে আমার গোসল করে। ও বাড়ির যায় বলতেছে, মানুষের বউ আমারও বউ, মানুষের বউ আমার বউ। বউকা তুমি বউ বউ করে কাকা, তুই বউ না, তুই তো বাচ্চা আনসারির বউ। প্রত্যেকদিন হুজুরে গোসল করা দেয়, 30টা বছর ধরে তোর সাথে ঘর সংসার করতেছি, একটা দিনও গরম পানি করে গোসল করা দিবি না। তোমার এত শখ, আর শখ তো করে। ঠিক আছে আজকে তোমার গোসল করা বেরিয়ে বাঁশের খড়ি দিয়ে 15 মিনিট করে পানি সিদ্ধ করছি, তাহলে হাত দিয়ে দেখা লাগে যে গায়ে শোবে কি শোবে না। কথা বলে ওই যে পাক খড়ি বোঝেন, ওই শোলা দিয়ে বেড়া দিছে, জোবের বেড়ার কাছে তার স্বামী পেশাব করে বলছে, ওখানে পেশাব করে গোসল দিবি। বউ করছে কি পানি গরম করে আইনে ও পেশাব করতেছে, গরম পানি তুলছে, তুলে গাড়োর উপর দিতে যাইলে ও মা কয়ে বেড়া ভাঙি দেবে। না না, নেকি আছে, আচ্ছা মানুষ মেরে কি নেকি কামাই করে দেখবে নাকি? আর এক বন্ধু পানি তুলে বলতেছে, আসো তোমার গোসল করে দে, এদিক ওর পিঠের চামড়া দেখে। বউ এমন চালাকের চালাক, জীবনে যেন স্বামী পানির কথা না বলে। আমার ভাইরা, আমার এ যুবক ভাইরা, ভালো করে লক্ষ্য করে শুনুন, বাজান আমলে নিয়াতে শুনতে হবে। আর কি আধা ঘন্টা সময় দেওয়া যাবে না? আল কোরআনের আলো, আমার ভাইরা আমার ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়াতে শুনতে হবে। আল্লাহ আল্লাহ বান্দা, আমার
দাসত্ব করো, আমার গোলামি করবার পরে নিজ নিজ পিতা মাতার খেদমত করো। আল্লাহ বলেন হে বান্দা আমার দাসত্ব করো, আল্লাহ তার বুঝে আমার গোলামি করো, ইলাইয়াহু আমার বন্দেগী করো, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে বান্দা আমার দাসত্ব আমার গোলামি করবার পরে তোমরা তোমার নিজ নিজ পিতা মাতার খেদমত করো। এই কথাটা আজকে মা হয়েছে বুড়ি, মায়ের খবর নাই, বাবা হয়েছে বুড়া, তার কোনো খবর নাই, আছে না নাই? আল্লাহ নবী বললেন কোন সন্তান যদি মা বাবার পায়ে হাত থেকে যদি চুমো খায়, কিসমত পরিবর্তন করে দেয় আল্লাহ। সুবহানাল্লাহ। আজকে মা বাবার পায়ে হাত থেকে যুবকেরা চুমা খায় না, বাবার পায়ে হাত থেকে বাদাম চুমা খায় না, শ্বশুর বাড়ি যা খালি কামতা কামতি করে। নেকি আসে কোনে আর নেকি খোঁজে কোনে? কথা বল, নেকি রইছে কোথায়, নেকি খোঁজে কোথায়? জীবনে মা বাবার পায়ে হাত থেকে চুমা খায় না, শ্বশুর বাড়িতে খালি খামতা কামতি করে। আছে না নাই? আল্লাহ বললেন যুবকেরা মা বাবার সাথে দুর্ব্যবহার করো না, বাবার সাথে দুর্ব্যবহার করো না, ধমক দিয়ে কথা বলো না। আল্লাহ বললেন মার সাথে নরম নরম কথা কও, বাবার সাথে নরম নরম কথা কও। খবরদার তোমার আচার আচরণে ব্যবহারে মা বাবা যেন কষ্ট না পাই। কথাটা বুখারী শরীফের হাদিস। তিনটে যুবক এক পাহাড়ে বাগান বেড়াইতে গেছে, যাইতে যাইতে ঘুরতে 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 বাগান আপনার বৃষ্টি আসছে, দড়ি তুফান বাজার উঠে আসছে। এবার তিনটে যুবক চিন্তা করতে যে এই জায়গা তো বড় নাই, এই বৃষ্টির হাত থেকে কেমন করে বাঁচি। একটা গুহা আছে, এই তিনটে যুবক একটা গুহার মধ্যে বাগান ঢুকিয়ে পড়ছে, মশাল করে বাগান বৃষ্টি পড়তেছে, পড়তে পড়তে এত বৃষ্টি বাজার হয়ে গেছে আপনার পাহাড়ের একটা পাহাড়ের বড় বড় পাথর আছে, পাথরটা বাদান দুজকে আসে যেই গুহার মধ্যে ঢুকছে, গুহার মুখের মধ্যে আসে এই পাথরটা বাদান আটকে গেছে। এমন আটকে তিনটে যুবক আশ্চর্য হয়ে গেছে। তিনটে যুবক যাইয়া শরীরের যত শক্তি আছে শক্তি দিয়ে পাথরটাকে ধাক্কায় বাদান, পাথর তত ছড়া দূরের কথা চুল পর্যন্ত লড়াইতে পারে না। এই তিনটা যুবক চিন্তা করতেছে যেই জায়গা আছি গুহার মধ্যে পড়ে গেছি, মুখের মধ্যে ওই যে গুহার যে মুখ আছে মুখের মধ্যে এত বিশাল পাথর পড়তে আমরা তিনজন কেন আমাদের মতো 50টা যুবক আসিয়া যদি পাথর ধাক্কা সরায় পাথরটা সরিবে না। আর চিঠিও নাই, চিঠি লাগবো, মোবাইল নাই, ফোন করব কেউ জানবে না, কারণ বাড়ি রয়েছে আপনার শত শত মাইল দূরে, আর আমরা অনেক দূরে পাহাড়ে আসছি বেড়ানোর জন্য। আসে আমরা গুহার মধ্যে পড়ে গেছি, জীবনে আর মা বাবা দুইবার বাচ্চার মুখ কোনোদিন দেখবো না। এবার তিনটা যুবক বাদাম চোখের পানি ফেলে ফেলে বাদাম কান্দে, একজন আরেকজনের গলা ধরে ধরে কান্দে, বাইরে আর মা আর মুখ কোনোদিন দেখতে পারবো না। আরেকজন বলে বেটা বিড়ির মুখ দেখতে পারবো না, আরেকজন বলতেছে বিবির মুখ কোনোদিন দেখতে পারবো না। একজন অপরজনকে জড়া ধরে 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 কান্দে, ওরা তিনজন গুহার মধ্যে থেকে কান্দে। দুনিয়ার কোনো মানুষ শোনে না, শুনতে হলো আমার আল্লাহ। যেরকম সুবহানাল্লাহ। একটা যুবক বলে বন্ধুরে মরে তো যাব, আল্লাহকে ডাকো, দেখি ওসিলা দিয়ে আল্লাহকে ডাকলে আল্লাহ আমাদের এখান থেকে উত্তর করে কিনা। সুবহানাল্লাহ। কি দিয়ে ডাকতে হবে? ওসিলা দিয়ে। কি দিয়া? আর আমাদের দেশে কিছু কিছু পীরেরা কোরআন দিয়ে ফতোয়া দিচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, অর্থাৎ পীরের ওসিলা ধরে তোমরা বেহেশতে যাবে। নাউযুবিল্লাহ। তো জোরে কর, পীরের ওসিলা ধরে তুমি বেহেশতে যাবে। আল্লাহ বলতেছে না, তোমরা নেক আমলের ওসিলা করো, নেক আমলের ওসিলা দ্বারা তুমি আল্লাহর জান্নাতে যেতে পারবে। সুবহানাল্লাহ। তো জোরে কর। কোন পীর আপনাকে আমাকে বেহেশতে নিতে পারবে? এই যে আমরা মাজারে যা সেজদা দেই, দেই কিনা? মাজারে যা সেজদা দেই, মাজারে যা যদি জীবন বেলা সেজদা দিতে পারে, সেজদা যদি দেন, কোন মরা পীর আর জিন্দা পীর আপনার ভাগ্যের পরিবর্তন করতে পারবে না। কথা বল, আপনার ভালো করতে পারবে না, আপনার মন্দ করতে পারবে না। এমনকি কোন পীর জিন্দা পীর
অথবা মরা পীর আপনার একটা পশমের ক্ষতি করতে পারবে। পীর দিয়ে মানুষ পাগলা তোমাকে বেহেশতে নেবে, বেহেশতে কর বাপের খা খা পেটটা বানাইছে কি গরু বর্কির গোটা কথা কয় না, কথা কয় না, আছে না নাই? পীরের বাড়ি গরু নিয়ে যায়, বকরি নিয়ে যায়, খাসি নিয়ে যায়, তারপরে পীর সাহেব আপনার ওই যে আপেল কমলা নিয়ে যায়। কোনোদিনও কয় না যে তুমি 5 কেজি আমার জন্য আপেল নিয়ে আসলে আর কমলা নিয়ে আসলে 1 কেজি আমি রাখলাম, 4 কেজি নিয়ে তোমার মা তোমার আব্বা খাও।